বাফুফেতে কাউন্সিলরশিপ বা ভোটাধিকার আছে ছেলেদের ক্লাবগুলোর, সেখানে নারীদের খেলায় অংশ নেওয়া ক্লাবগুলো ব্রাত্য। এবার শুরু হয়েছে ২০২৪ মৌসুমে নারী ফুটবল লিগ, যা বর্তমান কমিটির ১৬ বছরের মেয়াদে চতুর্থ আসর। আর এই ৪ আসরেও ধারাবাহিক নয় ক্লাবগুলো, এক আসরে অংশ নেয় তো অন্য আসরে বিরতি, অনেকটা জোড়াতালির আয়োজন। তারপরও চলমান নারী লিগে খেলা দলগুলো চাইছে কাউন্সিলরশিপ, আসন্ন ফুটবল নির্বাচনে তাদের ভোটাধিকার যেন থাকে। নারী উইং কমিটির সভাতে এ নিয়ে আলোচনা হয়েছে। ক্লাবগুলোর আবেদনে সায় দিয়ে বাফুফে নির্বাহী কমিটির সভাতে ওঠানো হবে এই প্রস্তাব। লিগের ক্লাবগুলো তাদের কিছু প্রস্তাব ছিল যে মহিলা ফুটবল যে যারা খেলবে তারা যেন কাউন্সিলর হয়, কারণ সমস্ত থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, বিপিএল, বিসিএল সবাই কাউন্সিলর। তারা তো পয়সা খরচ করে এখানে ক্লাব করে, তো তাদের যদি কোনো রিকগনিশন না থাকে তাহলে তো হয় না। কাউন্সিলরশিপ পেলে বড় বড় ক্লাবগুলো নারী লিগে আসবে, খেলাতে প্রতিদ্বন্দ্বিতা হবে অনেক বেশি, এমন যুক্তি নারী উইং চেয়ারম্যানের। আমরা যদি কাউন্সিলর দেই তাহলে বড় বড় ক্লাবও তখন এগিয়ে আসবে। তখন বড় ক্লাবগুলো যখন এগিয়ে আসবে তখন স্বাভাবিক কারণে খেলার মান চেঞ্জ হয়ে যাবে। কালকে আপনারা যে ম্যাচটা দেখেছেন, এই লিগের সবচেয়ে ভালো টিম এবং সবচেয়ে খারাপ টিম, দুর্বল টিম, তার সাথে খেলা ছিল, তো এই ব্যবধানটা হবেই। সভায় আগামী ৩১ মে ও ৩ জুন চাইনিজ তাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। ম্যাচ দুটি হবে কিংস এরেনাতে ফ্লাড লাইটে, আর অনুশীলন হবে ধানমন্ডির আবহানীর মাঠে। স্পেসিফিক যদি ফারহান ইসান, যমুনা স্পোর্টস, ঢাকা।